তোমাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর স্যারের জিকে, যে ভারতীয় লোকনৃত্য এবং শাস্ত্রীয় এবং শিল্পায়ন, মানে যে নৃত্য নৃত্য থেকে তোমাদের এসএসসি জিডিতে কোশ্চেন দেয়। ঠিক আছে, তোমরাও দেখেছো যে এসএসসি জিডিতে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মানে কি একদম নৃত্য থেকে ওরা ড্যান্স থেকে তুলবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে, আর এই যে বেশি দিন নেই, ঠিক আছে, এই কিছু সময়ের মধ্যে তোমাদেরকে একদম ভালো মানে কি বলবো একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের তুলে ধরছি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে। ঠিক আছে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা দেখছো, ভিডিও দেখছো, ঠিক আছে, পুরো ভিডিও দেখি, কিন্তু আমরা কেউ সাবস্ক্রাইব করছো না। কেন সাবস্ক্রাইব করলে তোমার তো, আমি তো বলছি না যে আমাকে মানে পিডিএফ এর জন্য পয়সা দিতে হবে বা অন্য, তা তো নয়। ঠিক আছে, আমি তোমাদের ফ্রি, মানে কি ফ্রিতে আমি তোমাদের পিডিএফ প্লাস তোমাদের ভিডিও আমি দিচ্ছি। তোমাদের একটাই মাত্র রিকোয়েস্ট যে চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইবার করো। ঠিক আছে, সাবস্ক্রাইবার করলে তবে তো আমারও মানে পরের টপিকে ভিডিও আনতে ভালো লাগবে না। ঠিক আছে, চলো বেশি আর কথা বাড়িয়ে লাভ নাই। তোমরা অন্তত সাবস্ক্রাইবার করবে, এটা আমার মানে আশা। যারা মানে একদম আমার ভিডিও দেখে মানে ভিডিও দেখছো বা ভালো মন দিয়ে ভিডিও দেখো, ফুল ভিডিও দেখো। ঠিক আছে, চলো বাদ দাও, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো কি বলছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কি আছে? অন্ধ্রপ্রদেশে কি নৃত্য আছে বলছে, বলছে কুম্মি। তামিলনাড়ু বলছে মাথুরি, ঘন্টা বলছে মারদালা, বুট্টা বলছে ভামকালাম, ডাম্পু বলছে লাম্বাড়ি, ধিমসা, আরুকি জনজাতি বলছে কালাট্টম। তাহলে কালাট্টম কোথাকার নৃত্য? না তামিলনাড়ু। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা আছে যে তামিলনাড়ু কোথাকার নৃত্য? না কালাট্টম, মানে কালাট্টম কি তামিলনাড়ু নৃত্য। বলছে বীরানাট্যম। তারপরে কি আছে বলছে গোবি, ডান্ডারিয়া বলছে গুসাবি, উট্টাম, আর কি বলছে থো থালা, ছড়ি। ঠিক আছে, এই ভাষাগুলো একটু তোমার শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এই দিয়ে আছে। ঠিক আছে, যে বাংলা ভাষা দিয়ে আছে তোমার সেটা করে দিচ্ছি। তারপর কি বলছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে যেগুলো তোমার নৃত্যগুলো বললাম যে ভারত, তামিলনাড়ু, কেরালাতে জনপ্রিয়। আর নৃত্যটি মহিলাদের গোলাকার অবস্থায় দাঁড়িয়ে প্রদর্শন করেন এবং লোকনৃত্য সঙ্গীত যন্ত্র ব্যবহার করা হয় না। এতে তাল বজায় রাখার জন্য অংশগ্রহণকারীরা তাল দিয়ে নাচ করেন। বলছে কুম্ভী নৃত্য ষোলা, বলছে কি বলছে পুন ঠন্টি, বলছে দীপা কুম্ভী ইত্যাদি, বলছে ফুলভাই কুম্ভী। বলছে গৌরী নৃত্য হলো বিশেষভাবে বিবাহ প্রদর্শিত হয়। বলছে এই নৃত্যের বিভিন্ন সঙ্গীত যন্ত্র ব্যবহৃত হয় এবং কি বলছে ওয়া ওয়া শব্দের সাথে করা হয়। এইটি গুজরাটের কি গরবা নামে পরিচিত। এটা কোশ্চেন আছে যে গরবা নামে পরিচিত কোথাকার নৃত্য, যেটা বলা হয় গুজরাটের। মনে রাখবে, মানে গুজরাটরা কি করে সবসময় গরবা, মানে কি গর্বের সাথে চলে, এইভাবে মনে রাখবে যে গুজরাটের লোকেরা কিভাবে চলে না গর্ব, মানে কি গর্বের সাথে, মানে গরবা। বলছে মাথুরি নৃত্য বা মাথুরি জনজাতির ধারা প্রদর্শিত হয়, যা শ্রাবণ বর্ষার সময় করা হয়। বলছে ডান্ডারি নৃত্য হলো রঙিন পোশাকে সজ্জিত পুরুষ নৈতিকদের একটি দল নৃত্য করা। বলছে বীরনাট্যম নৃত্য, এটি একটি ভক্তিপূর্ণ আনুষ্ঠানিক নৃত্য। এই সম্প্রদায়ের লোকেরা দাবি করেন যে তারা সরাসরি ভগবান শিবের বংশধর। দেখো তারপর কি আছে আসাম। আসামে কি কি আছে বলছে বিছুয়া, নট পূজা, মহারাজ, খোল, গোপাল, বিহু, অঙ্গিয়া, নাট হচ্ছে কলিগোপাল, কি আছে বান্ডুরবা, হচ্ছে উজাপলি, ঝুমুর আর দেবদনি ইত্যাদি। তাহলে আসামে বেশি আছে বিচ্ছুয়াটা দেয়। আসামে কোন নৃত্য হলো বিচ্ছুয়া। তারপর কি আছে বিহু দেয়। এই দুটো একটু মনে রাখবে, নট পূজা ইত্যাদি। এর ইম্পর্টেন্ট কি আছে বলছে বিচ্ছুয়া একটি আদিবাসী নৃত্য। এই নৃত্যের প্রধান শিশুদের দ্বারা রঙিন প্রদর্শন করা হয়। বলছে নৃত্যতে আসামে একটি লোকনৃত্য ধারা উপস্থিত হয়। বলছে মাদল হলো লাকড়ি এবং ছাগলের চামড়া দিয়ে হয়। বলছে মঠ পূজা নৃত্য শিল্পীদের একদল বা লাইন তৈরি করে সঙ্গীত তাল অনুযায়ী পাঠানো চলে। এই নৃত্যটি ঐতিহাসিক আসামিয়া সঙ্গীত এবং ঢোল, পোপা, তাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে করা হয়। বলছে বিহু নৃত্য মোস্ট ইম্পর্টেন্ট। বিহু নৃত্যের ইতিহাস 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে যুক্ত। বলছে বিহু নৃত্যের গাওয়া গানগুলি আসামিয়া নববর্ষের আগমন বা উদযাপন করে। বলছে বিহু নৃত্যের তালা বা গগনা, টোকা এবং জুটিলি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট বিহু। বলছে বিহু নৃত্যের বর্ণনা এপ্রিলে কি বলছে রঙ্গালী বিহু, অক্টোবরে হলো, এটা কিন্তু আছে দেখো, বিহু নৃত্যের বর্ণনা কিন্তু এপ্রিলে কি রঙ্গালী বিহু, অক্টোবরে বলছে কোগালী বিহু, বলছে জানুয়ারি হলো ভোগালী বিহু, মোরগ লড়াই, মহিষের যুদ্ধ ইত্যাদি খেলার আয়োজন হয়।
তারপর কি বলছে, বলছে ঝুমুর নৃত্য আসামের আদিবাসী বা জনজাতি সম্প্রদায়ের দ্বারা কি উপস্থিত হয় এবং ওজাপুলি নৃত্যকে কাটলিপুত্র শিল্পের উন্নয়ন হিসাবে বিবেচনা করা হয়। এবার অরুণাচল প্রদেশে কি আছে, অরুণাচল প্রদেশে কি কি নৃত্য আছে, বলছে মুখোটা, বলছে বুইয়া ছালো, পাসি, কঙ্কি, লাইন্ড অ্যান্ড দ্য পিক, কপির, বাড়ি ছম, বলছে রিখম পাড়া। এরকম নৃত্য মানে একদম বাংলাতেই দিয়েছে, তোমরা বুঝবে যে এটাও কি ভাষা, এরকমই ভাষা দিয়ে। দেখো তারপরে কি বলছে, বলছে বিহার, বিহারে কি কি নৃত্য আছে, বলছে জট, জটিন, বলছে পাউরিয়া, বিদুসিয়া, খেজুরি, ছাউ, কর্মা, ধোবিয়া, ঝিঝিয়া, ঝর্নি, ঝুমুরি, ডোমকচ, কাঠঘোড়া, জতিয়া আর কি নাটুয়া। তাহলে বিহারে এটা মনে রাখবে যে বিহারে কি কি হয় না, জট জটিন, জট জটিন হয়, ঠিক আছে, এইটাই বেশি দেয়। তারপরে ইম্পর্টেন্ট টপিক কি আছে, বলছে বিদেশিয়া আসলে এক ধরনের নাটক ঐতিহাসের আধুনিকতা শহরে এবং গ্রাম ধনী দরিদ্র বিরোধী বিষয়গুলির সাথে সম্পর্কিত। বলছে এই রচনা করেছিল কি ভিখারি ঠাকুর, জট জটানি নৃত্য যুগর নৃত্য হিসাবে উপস্থাপিত হয়। বলছে এই নৃত্যের মূল বিষয় হলো, বলছে রাজা জনকের দরবারের বলে মনে করা হয়। বলছে ঝুমুর নৃত্য গুজরাটের গরবা নৃত্যের সাথে কি সাদৃশ্যপূর্ণ। বলছে ঝিঝিয়া নৃত্য হলো নবরাত্রি উৎসবের সময় বলছে কি উপস্থাপিত হয়। আর দেবী দুর্গার তিন রূপ পরিবর্তিত, লক্ষ্মী এবং সরস্বতী উদ্দেশ্যে নির্মিত হয়। তারপর কি এবার ছত্তিশগড়, ছত্তিশগড়ে কি আছে, কর্মা আছে, ডাগলা আছে, পালি, টাপালি, গৌরী, পন্ডবাণী, বলছে নাওরানি, রাউত নাচ, বাগমতী, কাপালি, চন্দনী নাচ, শোলা, পক, হচ্ছে কক্সা, গৌরী, পরম, মাধুরী, সবল আর কি দমঞ্চ। ইম্পর্টেন্ট, এটা কি বলছে, বলছে রওতা নাচ মূলত কি, বলছে যদুবংশীরা করেন। করবা নৃত্য ছত্তিশগড়ের পশু বগা উত্তরার মধ্যে আদিবাসী গোষ্ঠীর দ্বারা উত্থাপিত হয়। এই নৃত্য বর্ষাকালে সম্প্রীতি এবং বসন্ত ঋতুর সূচক। নৃত্য বলছে সন্তানী সম্প্রদায়ের একটি জনপ্রিয় উৎসব। বলছে এই নৃত্যের প্রতিষ্ঠা ইত্যাদি। বলছে গৌরী নৃত্যকে দুটি লম্বা বাঁশ অথবা একটি নির্দেশ মেরুতে নর্তকীরা নাচ করেন। সুই নাচ নৃত্যকে তোতা নাচ বলা হয়। তারপরটা দেখো, তারপর কি বলছে, বলছে গোয়া, গোয়াতে কি আছে, গোয়াতে কিন্তু এর কোশ্চেনটা দেয়, গোয়াতে ফুকরি, বলছে দেখনি নৃত্য, দশাবতার, বলছে টনিমোল, বলছে মুদিনী, তালগড়ি, জাগর, মুসল নাচ, দালোর ইত্যাদি। তারপরে আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো, ঠিক আছে, তোমাদের আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এবার কি বলছে, বলছে গুজরাট, গুজরাটে কি আছে, গরবা। দেখো তোমাদের বলেছিলাম কি গুজরাটে কি গরবা 2023 সালে ইউনেস্কোর অমৃততে 15তম সাংস্কৃতিক ঐতিহাসিক হিসাবে অন্তর্ভুক্ত। ডান্ডিয়া, ইউনেস্কোর জুরথুন, পানিহারি, কানাবি, রাস, সিদ্ধ, ধামাল, ডাঙ্গি ইত্যাদি। তারপর কি বলছে, ইম্পর্টেন্ট কি বলছে, বলছে গরবা গুজরাট একটি জনপ্রিয় লোকনৃত্য, ভারতের সমস্ত অংশের প্রদর্শিত হয়। বলছে নবরাত্রির সময় এই নৃত্যটি পুরো 9 রাত ধরে প্রদর্শিত হয়। গরবা নৃত্যে ডান্ডিয়া ব্যবহৃত হয়। বলছে ডান্ডিয়া নৃত্যকে জনপ্রিয় নৃত্যগুলির মধ্যে একটি ছড়ি নৃত্য হিসাবে জানা যায়। বলছে এই নৃত্যে ব্যবহৃত লাঠি দেবী দুর্গার তোলা হিসাবে গণ্য করা হয়। আর এবার হরিয়ানা কি আছে, হরিয়ানাতে আছে কি ঝুমুর, হরিয়ানাতে আছে ঝুমুর, ফাঁক নৃত্য, ডাফ, ঘুমুর। রাজস্থান ধামাল, বলছে গুগলা, লুর, সাং, ছুটি নৃত্য, বলছে খড়িয়া, রাসলীলা, লাস্য, তাণ্ডব। দেখো হিমাচল প্রদেশে কি বলছে, বলছে ডাঙ্গি, ছনক, ছম, কায়াং, মালা, রাক্ষস নৃত্য, নামজন, বলছে কারালিয়া, ছাপেলি, নাটি, করথি, হচ্ছে থোড়া, বিরসু, ব্যাং এবং সাবু লোহেলি নৃত্য। এবার কি বলছি ইম্পর্টেন্ট, তোরা কি বলছে, থোড়া নৃত্য হলো হিমাচল প্রদেশের রাজ্যের মার্থাল আর্টের একটি রূপ। ধনুক এবং তীরের নৃত্য প্রদর্শন করার প্রধান অস্ত্র। বলছে কায়াং মালা নৃত্য একটি হলো ক্রস প্যাটার্নের, তার বাহু মোড়ানো এবং একটি মেলা তৈরি করা হয়। বলছে রাক্ষস নৃত্য হলো দানব নৃত্য হিসাবে পরিচিত। নৃত্যশিল্পীরা রাক্ষসদের কি খেলাধুলা এবং ফসলের উপর আক্রমণ করা দেবতাদের শক্তি ধারায় তাদের কি তাড়া করার দৃশ্য ফুটিয়ে তুলতে মাস্ক পরেন। আর নাটি লোকনৃত্য পুরুষ ও মহিলা উভয়ের অংশ নেন। এবার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে কি আছে, বলছে ভাঙ্গুয়া, জামদা, মুন্ডারি, ঝিকা, বলছে দশন সাঁওতাল জনগণের দ্বারা সরহল
ডমকচ, ঘোড়া, ছাউ তিনটি শৈলী সারাকেল। পুরুলিয়ার হলো ময়ূরভঞ্জ। বলছে সোহরাই হলো মুন্ডা, পাইকা, জিতাগা, সাঁওতালি, হাত্তা নৃত্য। বলছে লাসুয়া, মারদানি ইত্যাদি। বলছে পাইকা নৃত্য কি? বলছে মুন্ডা জনগণের ধারা, মার্শাল আর্টের উচ্চ স্তরের অংশগ্রহণ থাকে। নর্তকী একটি হাতে তলার এবং অন্য হাত তাল দিয়ে নাচে। ছাউ ছাউ নৃত্য হলো আদিবাসীদের দ্বারা করা হয়। বলছে এই নৃত্যের প্রধানত কি? বলছে খোলা মাঠে বিশেষভাবে রাতের সময় প্রদর্শিত হয়। আর ছাউ নৃত্য পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। আর এইটি একটি জনপ্রিয় নৃত্য। এর উৎপত্তি নৃত্য দেশের দেশজ এবং যুদ্ধের রীতির সাথে যুক্ত। এর প্রধান শিল্পীরা পণ্ডিত গুরু শ্যামাচরণের পতি, শ্রী শশধর আচার্য ইত্যাদি। বলছে ফাল্গুন নৃত্য হলো হোলি উৎসবের সময় প্রদর্শিত হয়। ঘোড়া নাচ হলো পুরুষরা বিয়ের সময় প্রদর্শন করা হয়। মুন্ডা নৃত্য হলো মুন্ডা জনগণ দ্বারা হয়। তারপর কর্ণাটক দেখো, কর্ণাটকে কি আছে? বলছে যক্ষগান, ডোলি, কুনিথা, বলছে বীরগাস, কৃষ্ণ, পারিজাত, নামুন্ডা, জুডু, হোলি, ভূত কলা ইত্যাদি। বলছে কেরালাতে কি আছে? কেরালাতে আছে বলছে চাবি টুকলি, কারকসি, কালি, কাবা কাবাডিওটাম, বলছে বেলাকালি, থাম্পি, ফুলাল, কুমতি, থিয়াটু, থোয়েন। তারপরে বলছে তিরুথিরা, কালী, বলছে কোলকালি, মার্গামকলি, চাখর, কুডিয়াট্টম, যুদ্ধ শিল্প ইত্যাদি হয়। এরপর টপিকটা তোমার একটু দেখে নাও, ঠিক আছে? বলছে লাক্ষাদ্বীপে কি আছে? লাক্ষাদ্বীপ আছে বলছে কোলকলি, লাওয়া আর পরিচকলি। লাওয়া নৃত্য মূলত লক্ষদ্বীপে পুরুষের দ্বারা করা হয়। আর কোলকলি, পরিচকলি লক্ষদ্বীপে দুটি জনপ্রিয়। মধ্যপ্রদেশে কি আছে? মধ্যপ্রদেশে জাউরা, মটকি, বলছে তেরোতালি নৃত্য, বলছে আহরি নৃত্য, লেহেঙ্গি, ফুলবতী নৃত্য। দেখো মহারাষ্ট্র কি বলছে? মহারাষ্ট্র বলছে লাউনি, কলি, ডিঞ্জি, তামাকা, বলছে ধনগারি, গাজা, লোজি, বলছে পোভাডা, নকটা, গোধলি, বলছে ওয়ারলি, গাফা। বলছে তারপরে ইনপরে কি বলছে? বলছে কলি নৃত্য হলো ভগবান কৃষ্ণের বলছে মনোভাবের বর্ণনা করে। এটি হলো উগ্রা শক্তির প্রতীক হিসাবে কি গণ্য হয়। বলছে লাউনি নৃত্য হলো পরিবেশনকারী মহিলাদের হচ্ছে নওয়ারি বলা হয় এবং শাড়ি পরার শৈলীতে বলছে কাঁটা বলা হয়। বলছে লাউনি হলো পরিবেশনকারী মহিলারা 9 গজ দীর্ঘ শাড়ি পরেন এবং লাউনি নৃত্যের জনপ্রিয় শিল্পীরা হলেন সুরেখা পুনেকর, রেশন শতাকর এবং যমুনার। তারপর কি বলছে? বলছে লক্ষ্মী নৃত্য হলো গণেশ উৎসবের সময় করা হয়। এটা হলো লজিয়াম নামে পরিচিত। বলছে মণিপুরে কি আছে? বলছে লাই হরেবা, পুং চলম, খাম্বা, থৈবি, বলছে নিপা নৃত্য, বলছে লুইবাত, হজাক, জাগোয়া, বলছে থাংটম, ঢোল, চলম, থবল, কাবুক, মাও, নাগা ইত্যাদি। বলছে পুং চলম ধমনী এবং গতি মিলিয়ে একটি কুষ্টি রূপ। এতে নর্তকীরা বলছে নিজেরাই নৃত্যাঙ্গ পুং বাজান। বলছে লাই লাই হবে বৈষম্য পূর্ব তথা নৃত্য ব্রহ্মাণ্ডের সৃষ্টিগত প্রদর্শন করে। বলছে উমলিয়ানের মন্দিরের সামনে পরিবেশিত হয় এবং মাইমা পুরোহিত এবং মাইদিন যাদের পবিত্রতার প্রতীক হিসাবে মনে করা হয়। খাম্বা হলো নৃত্য একটি যুগল প্রদর্শনীয় যেখানে খাম্বা খুমান বংশের একজন দরিদ্র সাহসী নিপা নৃত্যকে সিম্বল হিসাবে পরিচিত। বলছে থম্বল বা চং বা মৈটি মানুষের ঐতিহাসিক নৃত্য। বলছে মেঘালয় কি আছে? বলছে দারঙ্গটা, লোহ নক্রম ইত্যাদি। বলছে মিজোরামে কি আছে? মিজোরামে আছে বলছে চড়াও নৃত্য, খুল্লাম নৃত্য, বলছে চিহলম নৃত্য, চোলম, বলছে থাংলম নৃত্য, পারলোম, বলছে সরলামাক নৃত্য বা হচ্ছে জং টালম। নাগাল্যান্ডে কি আছে? নাগাল্যান্ডে আছে বলছে মেডসো, বলছে রগমা, ময়ূর নাচ, বলছে মুন্নো আসা, বলছে জোলিয়াং, বলছে চাগাই, কুকি নৃত্য, বলছে লোসাসলুত, খাম্বালিন, সদল, তুতলি নৃত্য, বলছে আলুয়াট্টাম, চাং লো, বলছে কুলোকসেন, বাইমাস তিতলি ইত্যাদি। তারপরে ইম্পর্টেন্ট টপিক কি বলছে? বলছে জেলিয়াং নৃত্য হলো জেলিয়াং নাগা জনজাতির ধারা উপস্থাপিত হয় এবং
বলছে ঢাং ঢোং ইত্যাদি। তোমরা এগুলো একটু দেখে নেবে ইম্পর্টেন্ট টপিক গুলো। বলছে উড়িষ্যাতে কি আছে? উড়িষ্যাতে আছে বলছে ঘুমুরা, পালা, বলছে দাসক্রিয়া, দল খাই, ছাউ নাচ, বাঁধা নাচ, কর্মা নাচ, বলছে কিসাবাদি, ঢপ নৃত্য, মোহিনী নৃত্য, বলছে গুটি পুয়া, দণ্ডযাত্রা, চৈত্য ঘোড়া, রানপা, আর কি পাইকা। উড়িষ্যাটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট। দেখো তারপর কি বলছে, বলছে উত্তরপ্রদেশে কি আছে? উত্তরপ্রদেশে কি রাসলীলা, নাটাঙ্কি, ঝুলা, কাজরি, জাড্ডা, চাচরি, জোতা, সৌরা, চাপেলি, খাল্লো ময়ূর, ধোবিয়া, চারকুলাম, যোগিনী, কর্মা, পারিস, রায়, দ্বীপ, পাই ডান্ডা ইত্যাদি। উত্তরপ্রদেশে প্রথমে তোমরা যে লাইন দেখতে পাচ্ছ ওই থেকে ওখান থেকে কোশ্চেন দিল, এগুলো একটু ভালো করে দেখবে। উত্তরাখণ্ডে কি আছে? হচ্ছে রমজান 2009 সালে ইউনেস্কোর অমৃত তালিকার অন্তর্ভুক্ত। হচ্ছে গড়ওয়ালি, কুমায়ী, কাজরি, ছড়া, রাসলীলা, চাঁচারি, ঝুমাওলা, সরো, হারলুল, বলছে লাবণী, ছৌপতি, ঘুগতি, রণভূত, ভুটিয়া শিল্প ইত্যাদি। বলছে পাঞ্জাবে কি আছে? পাঞ্জাবে আছে ভাংড়া, গিধ, জিন্ডুয়া, হচ্ছে ধামাল, নুকুলা, লুডি, জুলি, গতকা, কুকলি, তিনজন ঝুমুর বা যুগিনী। বলছে ভাংড়া নৃত্য বৈশাখী উৎসবের সময় প্রদর্শিত হয়। জুলি একটি হলো ধর্মীয় নৃত্য যা পীর এবং গায়ন সম্পর্কিত হয়, এবং গিধা নৃত্য প্রাচীনের রিং নৃত্যের শৈলী থেকে নেওয়া হয়েছে। কুকলি নৃত্যকে যুগল প্রদর্শন করে। রাজস্থানে কি বলছে? গোয়ার নৃত্য, পানিহারি, রমণী, কালবেলিয়া, বলছে গৌনগরী, ঝুমুর, বলছে সুইসিন, বলছে তেরোহতালি, চোরি, বলছে জিন্দাত, কাটলিপুত্তি, ভায়ো, গাউরি, বলছে হাতিমনা, ঘুমর, ঢোল, চরকুলা, জিন্দলা, অগ্নি। বলছে তেরোজ তালি নৃত্য কি মহিলাদের দ্বারা প্রদর্শিত হয়। তারপর কি আছে? সিকিমে কি আছে? সিকিমে আছে চু ফাট, সিকিমারি, স্নো লাইন, ইয়াকছম, ডেনজন, তাসি, ইয়াকু, চি, রিমু ইত্যাদি। পশ্চিমবঙ্গে আছে হচ্ছে কাঠি, গম্ভীরা, ঢালি, বাউল, নাটুয়া, সাঁওতাল, পুরুলিয়ার ছৌ নাচ, আর কি ধুস্ত লাঠি। লাদাখে আছে কি বলছে? সডেল, সন, দুম্পা, রয়েল, ইয়াক ত্বক থাকে। বলছে দমন এবং দিঘ কি আছে? বলছে মন্ড, বলছে ভাদগাঁও, ভিরা। পুদুচেরিতে আছে কি বলছে? গারাডি। একটাই পুদুচেরিতে নৃত্য আছে, গারাডি। তামিলনাড়ুতে কি আছে? কুম্পি, কোলাট্টম, আয়ত্তম, বলছে করবাট্টম, শিলাবাট্টম, মালায়াট্টম, আলিয়াট্টম, দেওয়াট্টম। মানে কি তামিলনাড়ুতে একটা জিনিস তোমাদের শর্ট টিপ বলে দিচ্ছি, যখনই দেখবে যে মানে কি এই যে আট্টাম, আলিয়াট্টাম, শিলাবাট্টম, মালায়াট্টম, বলছে কারাগাট্টাম, সব যখন আট্টাম থাকবে না সেগুলো ভাববে যে এটা তামিলনাড়ুতে নৃত্য, একদম ওই তামিলনাড়ুতেই একদম তোমার দাগ দিয়ে দিবে। বলছে কুশি নৃত্য হলো শ্রীলঙ্কার তামিলরা করেন। এই নৃত্য হলো বাদ্যযন্ত্র ছাড়া শুধুমাত্র হাতের তালির মাধ্যমে করা হয়। বলছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কি আছে? বলছে পেরিনি, শিবরাত্তম একটি হলো অর্থশাস্ত্রীয় নৃত্য, ওস্তাদি, ধিংসা ইত্যাদি হয়। বলছে ত্রিপুরা। ত্রিপুরাতে কি আছে? বলছে হজাগিরি, গড়িয়া, লবাং, বুমানি, মামিকা, বিহু ইত্যাদি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা করবে। বলছে প্রধান শাস্ত্রীয় নৃত্য মোট সংখ্যা কত? 8টা। ভারতনাট্যম কি না? ভারতনাট্যম হলো পুরনো নাম সদারি। দেখো ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। মনে রাখবে যে ভারতনাট্যম হলো তামিলনাড়ু মন্দিরগুলিকে নিবেদিত ভারতনাট্যমের অধ্যয়নের উৎস, অভিনবের দর্পণ। মোহিনীনাট্যম কোথাকার? না কেরল। এটা মনে রাখবে যে মোহিনী কেরলে, বিশেষভাবে মহিলাদের দ্বারা হয়। কথক কি? কথক হলো উত্তরপ্রদেশ। আর উড়িষ্যা থেকে উড়িষ্যা এসছে। মণিপুরি থেকে কি এসছে? মণিপুর এসছে। কুচিপুড়ি এটা মনে রাখবে যে কুচিপুড়ি প্রধান শাস্ত্রীয় নৃত্য কি? কুচিপুড়ি। মানে অন্ধ্রপ্রদেশ। তাহলে কি তাহলে কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্র লোকেরা কিভাবে যায়? না কুচি ধরে চলে বা কোনো কিছু, এইভাবে মনে রাখবে যে যে অন্ধ্রপ্রদেশটা কুচি ধরে চলে, তাহলে এটা কি হবে? কুচিপুড়ি। বলছে সত্রিয়া মানে কি? আসাম। তাহলে অসম। হ্যাঁ বলছে কথাকলি কি? কথাকলি হলো ভারত ভারত মহাভারত রামায়ণ কেরল বিশেষত পুরুষদের ধারা। কথাকলি হলো মহাভারত রামায়ণ কেরল, কথাকলি থেকে কেরল এসছে। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম। বলছে শাস্ত্রীয় নৃত্যের বর্ণনা নাট্যশাস্ত্রে পাওয়া যায়, যা ভারতমণি লিখেছেন। এটি হলো পঞ্চম বেদ নামে পরিচিত শাস্ত্রীয় নৃত্যের বর্ণনা। আর সর্বাধিক পুরানো শাস্ত্রীয় নৃত্য হলো কি? মানে কি ওডিসি দ্য ক্লাসিক্যাল ড্যান্স, মানে কি ভারতনাট্যম। আর সর্বশেষে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় এর প্রতিষ্ঠা শ্রীমন্ত শঙ্কর দেব এই শাস্ত্রীয় নৃত্য হিসেবে 2000 সালে অন্তর্ভুক্ত করে। এই যেগুলো সবুজ দাগটা আসছে কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বলছে ভারতনাট্যম কি? কোমল বর্ধন,
রামা বৈদ্যনাথ, দিল্লী গোবিন্দ, শান্তা, ভিপি ধনঞ্জয়, মীনাক্ষী শ্রীনিবাসন, গীতা চন্দন, আনন্দ, মীনাক্ষী সুন্দরম ইত্যাদি এরা নেচেছে ভারতনাট্যম। বলছে ভারতনাট্যম হলো কি, বলছে আলারিম্পু নৃত্যের শুরু বা শব্দতম বর্ণনাপ্রদম এবং হয়, বলছে এটা প্রধানত মহিলাদের দ্বারা একটি নৃত্য। ভারতনাট্যম হলো দক্ষিণ ভারতের ধর্মীয় বলছে বিষয়বলী, শৈব ধর্মের আধ্যাত্মিক ইত্যাদি। বলছে ভারতনাট্যম হলো শৈল, বলছে মুলিভার শৈলী, বলছে পুনারুল শৈলী, বলছে কালাক্ষেত্র শৈলী, তাঞ্জের শৈলী ইত্যাদি। তোমরা এটা মনে রাখবে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যামিনী কৃষ্ণমূর্তি কোথায়, মানে রাজ্য হলো তামিলনাড়ু। পুরস্কার পদ্মশ্রী 1968, পদ্মভূষণ 2001, পদ্মভূষণ 2016। আত্মকথা কি বলছে, এ প্যাশন ফর ড্যান্স। শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম এবং কুচিপুড়ি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট যামিনী কৃষ্ণমূর্তি, মানে কোথাকার, মানে কোন রাজ্যের বাড়ি, ঠিক আছে, কত সালে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, আর এর আত্মকথা কি, আর শাস্ত্রীয় নৃত্য কি, মোস্ট ইম্পর্টেন্ট করে রাখবে। বলছে সোনাল মন সিংহ, রাজ্য হলো মুম্বাই মহারাষ্ট্র। পুরস্কার পেয়েছে 1992 পদ্মভূষণ, 2003 পদ্মবিভূষণ। বলছে সর্বনিম্ন বয়সে পদ্মবিভূষণ প্রাপ্ত নৃত্যাঙ্গ। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার নভেম্বরের 2019 সোনাল মন সিংহ কি বলছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা। আর রাজনীতি হলো রাজ্যসভা সদস্য 2018 কলাক্ষেত্রে বা শাস্ত্রীয় নৃত্য হলো কি ভারতনাট্যম এবং ওড়িশি। যে রুক্মিণী দেবী, তাহলে কি হয়, রাজ্য হলো তামিলনাড়ু, মৃত্যু হলো 1896, পুরস্কার হলো পদ্মভূষণ 1956, সঙ্গীত নাটক একাডেমি 1957, প্রাণবন্ধু পুরস্কার 1968, কালিদাস সম্মান হলো 1984, মধ্যপ্রদেশ সরকার। বলছে রাজনীতি হলো কি, রুক্মিণী দেবী, বলছে অরুণোদয় হলেন প্রথম নৃত্যশিল্পী যিনি রাজ্যসভার কলাক্ষেত্রে মনোনীত হয়েছিলেন। আর শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। তাহলে রুক্মিণী দেবী কোথাকার না ভারতনাট্যম করে নেচেছিলেন। বলছে লীলা স্যামসন, রাজ্য হলো তামিলনাড়ু, পুরস্কার হলো পদ্মশ্রী, সঙ্গীত একাডেমি, আর শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। বলছে পুরস্কার হলো পদ্মশ্রী, পদ্মভূষণ, শাসনিত ভারতনাট্যম। নোট হলো মৃণালিনী সারাভাই প্রখ্যাত মহাকাশ বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের স্ত্রী। তারপর কি আছে, বলছে পদ্ম, বলছে সুবর্ণকম, রাজ্য কি তামিলনাড়ু, পুরস্কার পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত একাডেমি ইত্যাদি। আর শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। কি আছে, কি আছে না, বলছে বিজয়ন্তী। তারপর কি আছে, বলছে বিশানো রামগোপাল, রাজ্য কর্ণাটক, পুরস্কার হলো অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ক্রিয়া বছর হলো 1912-2003, বই হলো ইন্ডিয়ান ড্যান্সিং 1951। বলছে রিদমস ইন দ্য হেভেল, বলছে পদিনী, পদিনী প্রিয়দর্শিনী। তাহলে পুদিনী রামচন্দ্রকে, রাজ্য হলো কেরল, মৃত্যু হলো 2016-17 বছর, পুরস্কার হলো বলছে সাতলা নাট্যশ্রী পুরস্কার, ব্যবসা হলো ফিল্ম। তারপর কি বলছে, বলছে বিজয়ন্তীমালা কি, রাজ্য হলো তামিলনাড়ু, পুরস্কার সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী সঙ্গম 1965, বলছে কি গঙ্গা যমুনা 1962। শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। বলছে, বলছে টি টি বালাসারথী, রাজ্য হলো তামিলনাড়ু, পুরস্কার হলো পদ্মভূষণ, পদ্মভূষণ, সঙ্গীত একাডেমি ইত্যাদি। শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। বলছে মালিকিকা ইত্যাদি, রাজ্য হলো তামিলনাড়ু। বলছে এম কে সয়েজা, রাজ্য হলো তামিলনাড়ু, জন্ম হলো 7 এপ্রিল 1991, মৃত্যু হলো 13 জুন 2022। পুরস্কার হলো পদ্মশ্রী 2011, সঙ্গীত নাটক একাডেমি 1995, সঙ্গীত নাটক একাডেমি বলছে টেগোর রত্ন 2011, কালিদাস সম্মান 2000। আর শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। বলছে দেখো তারপর কি আছে, বলছে সিবি চন্দ্রশেখর, মোস্ট ইম্পর্টেন্ট, জন্ম কি 1935, মৃত্যু হলো 19 জুন 1924, পুরস্কার হলো সঙ্গীত নাটক একাডেমি। বলছে কালিদাস সম্মান। শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। মানে তোমার একটু ভেবে রাখবে যে ভারতনাট্যমটাই কি অনেকেই পড়ে, যেমন এটা কোশ্চেন, সিবি চন্দ্রশেখর কোন শাস্ত্রীয় সঙ্গে নৃত্য, না তখন মনে হতো ভারতনাট্যম। এবার কি দেখো কুচিপুড়ি, তাহলে কুচিপুড়ি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কুচিপুড়ি তাহলে কি যামিনী কৃষ্ণমূর্তি, বলছে উমারাম রাও, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রীয়, ভূপতি চীনা, অন্ধ্রপ্রদেশে পদ্মভূষণ 1998, সঙ্গীত নাটক একাডেমি, সত্যনারায়ণ শর্মা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1961, সঙ্গীত নাটক একাডেমি রত্ন 1967, পদ্মশ্রী 1970। নোট, তাহলে কুচিপুড়ি নৃত্য হলো কি তরঙ্গমের সাথে সমাপ্ত হয়। হচ্ছে অর্পণা সতীশান। তারপর কি হচ্ছে, রাজ্য হলো কেরালা, পুরস্কার হলো কুচিপুড়ি, নৃত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য জানুয়ারি 2022 সালে প্রতিষ্ঠিত। জাতীয় নৃত্য হলো কি শিরোমণি পুরস্কার ইত্যাদি। শাস্ত্রীয় নৃত্য হলো কি কুচিপুড়ি। বলছে দীপিকা রেড্ডি, রাজ্য কি হায়দ্রাবাদ, দীপিকা,
পুরস্কার হলো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। তিনি দীপাঞ্জলি নামক একটি নৃত্যের প্রতিষ্ঠান চালন করেন। বলছে স্বপ্না সুন্দরী, রাজ্য হলো কি অন্ধ্রপ্রদেশ, পুরস্কার হলো পদ্মভূষণ। শোভা নাইডু কি, রাজ্য হলো তামিলনাড়ু, পুরস্কার হলো পদ্মশ্রী 2001। নৃত্যকলা সরিমনি পুরস্কার হলো 1996। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1951। দেখো উড়িষ্যি, উড়িষ্যি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বলছে হরিকৃষ্ণ বেহরা, সামিনী দেবী, সোনাল মন সিংহ ইত্যাদি ভূষণ পদ্মভূষণ 2003 সালে হয়। আর এইটা হলো মূলত যৌন রাজ্যের পুরস্কার হয়। বলছে মহাপাত্র উড়িষ্যা 1926 ইত্যাদি। যখন উড়িষ্যি নৃত্য বিলুপ্তির কাছাকাছি চলেছিল তখন কি বলছে তুলুচরণ মহাপাত্র ছিলেন, তিনি ওড়িশি নৃত্যকে কি পুনরুজ্জীবিত করেছিলেন। 1994 সালে তিনি ওড়িশি নৃত্যের ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সর্জনের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। বহু বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী যেমন বলছে পানাগাহি, সোনাল মান সিংহ ইত্যাদি। বলছে মাধবী মৃদুগল, রাজ্য হলো উড়িষ্যা, পুরস্কার সংস্কৃত পুরস্কার 1984, পদ্মশ্রী 1990, গ্যান্ডের মডেলে লোলাভিল হান্স ইত্যাদি। কথাকলি কি, কথাকলি হলো কৃষ্ণ 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 কুটুকি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2007। হচ্ছে বোলথল নারায়ণ, যেমন পদ্মভূষণ 1954, উদয় শঙ্কর সঙ্গীত নাটক একাডেমি 1962, কৃষ্ণ নারায়ণ, শান্তারাও গোপীনাথ। নোট হলো কালাসম, কথাকলি নৃত্য হলো শরীর একটি নৃত্য। দেখো তোমাদের পুরো নৃত্যটা পুরো তোমাদের আলোচনা করে দিলাম, যতগুলো আছে সব একদম আলোচনা করে দিলাম, মানে একদম মানে যে কটা একদম মানে কি ইন্ডিয়ান মানে কি ভারতীয় লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য যতগুলো আছে একদম মানে পাই টু পাই করে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। ঠিক আছে, এখানে রাখছি। তোমাদের পরে একটা স্ট্র্যাটেজি তে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও তোমাদের বানিয়ে দিচ্ছি।